আসসালামু আলাইকুম। ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অনিচ্ছায় প্রস্রাব চলে আসা বা অনিয়ন্ত্রিত প্রস্রাব। এটা এমন একটা অবস্থা যেখানে আপনি নিজের প্রস্রাব ধরে রাখতে পারেন না। নিজের ইচ্ছার বাইরে এটা চলে আসে। এটা বিশেষ করে নারী পুরুষ ২ জনের হতে পারে এবং বয়স বাড়ার সাথে, সাথে এই সমস্যাটা আমরা রোগীদের ক্ষেত্রে বেশি দেখতে পাই। কি কারণে আপনার এই সমস্যা হতে পারে? সেটা হচ্ছে আপনার প্রস্রাবের পেশি আপনার পেলভিক রিজন এর পেশিগুলো দুর্বল। যখনই আপনি অতিরিক্ত হাসাহাসি করছেন বা একটু কাশি দিচ্ছেন বা একটু ভারী কিছু উঠাতে যাচ্ছেন, তখনই প্রস্রাব চলে আসছে, প্রস্রাব ধরে রাখা যাচ্ছে না। আবার যাদের প্রস্রাবের থলিটা বেশি অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ, অল্প একটুতেই মানে খুব দ্রুত প্রস্রাবের বেগ চলে আসছে এবং সাথে, সাথে বাথরুমে না গেলেই প্রস্রাব চলে আসছে। সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে যাদের প্রস্রাবের থলি অনেক বেশি অ্যাক্টিভ। থার্ড যে আ কারণে আপনার প্রস্রাব ধরে রাখতে পারেন না বা পারছেন না সেটা হচ্ছে গিয়ে যাদের ডায়াবেটিস আছে, বারবার প্রস্রাবের বেগ আসে এবং প্রোস্টেট বড় হয়ে গেছে। প্রোস্টেট বড় হয়ে গেলে এটা প্রস্রাবের থলিতে প্রেশার ফেলে এবং যখনই আপনি প্রস্রাব করতে যাচ্ছেন তখন কিন্তু ফোঁটা হয়ে প্রস্রাব হচ্ছে বা ক্লিয়ার মতো হচ্ছে না। বাথরুমে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, চাপ দিতে হচ্ছে। দেওয়ার পরও প্রস্রাব কিন্তু প্রস্রাবের থলিতে রয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার এরকম অনিচ্ছায় যখন প্রস্রাব বেগ শেষ, প্রস্রাবের কার্যক্রম শেষ, তখন উঠে আসতে ধরছেন, তখনও দেখা যাচ্ছে ফোঁটা করে প্রস্রাব পড়ছে।